সো ওয়েলকাম টু নিউ ভিডিও। তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে স্যার বা দাদা কবে থেকে ফর্ম দেবে। আমি অনেককে ক্ল্যারিফাই করতে পারিনি যে ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা ল এন্ট্রান্স টেস্ট হয় ওটা কিভাবে প্রসিডিওর, এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি আগে, ওটা তোমরা দেখতে পারো। কিন্তু অনেকে তোমরা জিজ্ঞাসা করেছো যে কবে থেকে ফর্ম ফিল আপ চালু হবে, কিংবা সেপারেট সেপারেট কলেজে কি করে ফর্ম ফিল আপ করবো, অনেকে আমাকে ডিএম করছে। ওকে, এটা একটা আমি কমপ্লিট সলিউশন আজকে বলবো, যেটা ক্লিয়ার মানে যারা ক্লিয়ার করবে। এক কথা, ক্যালকাটা ইউনিভার্সিটির যেটা এন্ট্রান্স হয় না লয়ের, ওটা কোনোদিন তোমরা আগে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে না। কিংবা তুমি যদি বলবে আমি অমুক কলেজে অমুকে ফিল আপ করবো, তা হয় না। আগে তোমরা এটা সিইউএলটি কি ওটা জানো, আমার একটা প্রিভিয়াস ভিডিও আপলোড করা আছে, ওটা পুরো দেখো। তারপরে ওটা যদি না বুঝতে পারো ওই ভিডিওটা দেখো। এবং অনেকেই জিজ্ঞাসা করছে যে ফর্ম ফিল আপ করবো। আচ্ছা, টপিকে আসি। সিইউএলটি যেটা ফর্ম ফিল আপ তোমার ধরো জুলাই আগস্টের মাঝামাঝি সময় হয়ে থাকে। এবং এই যে ফর্ম ফিল আপটা একটা অনলাইনে অ্যাপ্লিকেশন হয়, আপাতত 2025 পর্যন্ত এই প্রক্রিয়াটি দেখা দিয়েছে। এবং 2025 ব্যতিক্রম হয়েছে, যেটা সিবিটি মেথড, মানে কম্পিউটার বেসড টেস্ট। ওকে, এর আগে পর্যন্ত ওএমআর হতো, মানে যেটা গোল গোল ঘুরিয়ে যেটা তোমাদের ওএমআর ফিল আপ করতে হতো। আর বলে রাখি, যেটা ফর্ম ফিল আপ নিয়ে যেটা অনেকের কনফিউশন হচ্ছে, ফর্ম ফিল আপ মিন বলছে যে আমি এই কলেজে ভর্তি হবো, এই কলেজে কি ফর্ম ফিল আপ করতে হবে? ওই রকম হয় না। সিইউলিটির যেটা মানে এন্ট্রান্স যেটা হয়, তোমাকে একটা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আসবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। 14টা কলেজ আছে, 14টা কলেজে তোমরা সাজাবে, প্রিফারেন্স সাজাবে যে কোন কলেজটা তোমার ভালো লাগে। ওটা উপর থেকে সবাই গভর্নমেন্ট কলেজগুলোকে উপরে রাখে, মানে পরপর 4টা, তারপরে বাকি প্রাইভেটগুলোকে। ওটা সাধারণত দেখা যায়। কিন্তু তোমরা আগে থেকে পারবে না যে আমি এই কলেজে ভর্তি হবো বলে এই কলেজে ফর্ম ফিল আপ করবো, এরকম কোনো সিচুয়েশন এখানে নেই। ঠিক আছে, এবার যেটা হয় ওটা তুমি কোন কলেজ ভালো লাগে সেটাকে তুমি প্রিফারেন্সে প্রথম রাখবে। বাড়ির কাছে হলে ওটাও প্রথম রাখতে পারো, বা যেটা পছন্দ ওটা সামনে রাখবে। এবং মেরিট বেসিসে হয়, যেমন তুমি এক্সাম দেবে, তোমার রেজাল্টের উপর মেরিট বেস একটা লিস্ট বেরোবে। ফার্স্ট একটা সিলেকশন লিস্ট বেরোবে যে কে কোন কলেজটা পেলো। এবং যদি ওটাতে যদি তুমি সন্তুষ্ট না হও, যে বললে যে আমি পরে আমার মুড চেঞ্জ, আমি আলাদা কলেজ নিতে চাই, তখন তুমি আবার মপ আপ হলে মপ আপে। কিন্তু হ্যাঁ, যে কলেজটা একবার তোমাকে দেওয়া হয়েছে ওই কলেজটা আবার দ্বিতীয়বার মপ আপে বা ওর পরে মপ আপ থেকে ওই কলেজটা বাদ, মানে বাকি 14টার মধ্যে একটা পেয়েছো ওটা বাদ, আর বাকি 13টা থাকবে। মানে এর মানে হচ্ছে কোনো ফর্ম ফিল আপ আগে থেকে হবে না, বা সেপারেট সেপারেট কলেজে সেপারেট সেপারেট ভাবে ফর্ম ফিল আপ হবে না। একটাই ফর্ম হবে, এক্সাম হবে, তারপরে মেরিট। এটাও যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে। এর থেকে যেটা প্রিভিয়াস ভিডিওটা আপলোড করেছে ওটা একটু ভালো করে দেখবে, অনেকে বুঝতে পারবে। অনেকে এটা বুঝতে পারছিল না যে সিইউলিটির জন্য আমি কি আলাদা আলাদা কলেজে করতে হবে, মানে ফর্ম ফিল আপ, ওইরকম কোনো সিচুয়েশন হয় না। আর যেটা তোমরা এন্ট্রান্স যেটা সিলেবাস অনেকটাই এখন মানে একটু চেঞ্জ বা মডিফাই হয়েছে এটা। তোমরা তাই আমি একটি মানে সবাইকে কথা বলতেই, সবাইকে আমি পার্সোনাল ভাবে গাইডেন্স দিয়ে হেল্প করতে পারি। আর আমি সাধারণত একটি ব্যাচ খুলতে চাইছিলাম, বাট আমার একটু পড়ার টাইম হচ্ছে, মানে টাইম অ্যাডজাস্ট করতে পারবো না, তাই জন্য আমি কোনো ব্যাচ আনতে পারছি না। কিন্তু তোমরা যদি কোনো পার্সোনাল গাইডেন্স দরকার পড়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ওখানে কমেন্ট করবে, আমি অবশ্যই হেল্প করবো। আর যদি তোমাদের অন্য কোনো কিছু কোশ্চেন থাকে আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।